বেজে গিয়েছে ভোট যুদ্ধের বাতি, আর এই ভোট প্রস্তুতিতে রাজ্য জুড়ে চলছে ভোটের প্রচার। শুধু এয়ার টাইম এনসিআর ডিক্লেয়ার ও করতে শুরু করলো। যে মুহূর্তে 5 করবে 15 সেকেন্ড আগে থেকে কাউন্টডাউন দিয়ে দেয়। কোন খবরে পুরো রিয়াকশন হবে, কোন খবরে ডাইরেক্ট লাইভ হবে, সেই টিভিতে আস্তে 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 খবরটা মানে এনসিআরও কি বলবে, বিপি কিউ যেন এক সময় হবে। পিসিআর বসে থাকে টিভি একটা সেকশন, সেটা 5 সেকেন্ড চালাবে। সেটা ওই কোম্পানির যে অ্যাড সেকশন সে একটা শিডিউল তৈরি করে পিসিআর দেয় না, কিন্তু এনসিআর দিয়ে রাখে। এবার এনসিআর জানে যে রবিবার দুপুর 1:30টার সময় এই অ্যাডটা 7 সেকেন্ড চলবে, এই অ্যাডটা চলবে 5 সেকেন্ড, ওই অ্যাডটা চলবে 4 সেকেন্ড। এবার ধর 4, 5, 7 এই তিনটে মিলিয়ে মোট কত সেকেন্ড হলো, সেই সেকেন্ডের অ্যাড যাবে। আর 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড তিনটে 10 সেকেন্ডের অ্যাড যাবে। সুতরাং বললো যে এই অ্যাডে ঢুকবো, বিজ্ঞাপনে যাব, তখন বিজ্ঞাপনে যাবো। যখন ও অ্যাঙ্কারকে পিসিআরকে বলে দিল যে বিজ্ঞাপনে যাব, তখন ও বিজ্ঞাপনে চলে গেল। কিন্তু কোন টাইমে সে 5 মিনিটের নাকি 10 মিনিটের এটা ওরা বলে না, ওরা আবার আগে থেকে কাউন্টডাউন শুরু করে দেয়। অ্যাড থেকে বেরোবো মানে অ্যাঙ্কারকে রেডি হতে হবে। যেই বলবে অ্যাড থেকে বেরোবো 10 সেকেন্ড, সঙ্গে কাউন্টডাউন শুরু হয়ে গেল। তুই চোখের সামনে দেখতে পাচ্ছিস যে 15 সেকেন্ডের আগেও কাউন্টডাউন শুরু করে 15 সেকেন্ড অ্যাড থেকে বেরোবো, তো ধর 15 সেকেন্ড 5 সেকেন্ড বাদ দিয়ে তুই 10 থেকে গুনতে শুরু করলি, কি আরও 15 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড বাদ দিয়ে বিপি করবে কি ওই চল বিজ্ঞাপন থেকে বেরোবো বা হ্যাঁ মানে খবরে ঢুকবো, এরকম বললো। যে বলবে 5, 4, 3, 2, 1 কিউ, এটা বিপি বললো। আর পিসিআর 15 সেকেন্ড আগে থেকে কাউন্টডাউন দিয়ে দেয় বিপিকে। এই এয়ারে ঢুকবো 15, 14 ও করতে শুরু করলো। যে মুহূর্তে 5 করবে বিপি সেই মুহূর্তে অ্যাঙ্কারকে কাটে দিয়ে 5, 4, 3, 2, 1 কিউ। ও কিউ বললো, এও কিউ বললো, মানে এনসিআরও কিউ বলবে, বিপি কিউ যেন এক সময় হবে, দুটো এক সময় হয়ে এয়ার হয়ে যাবে। ও সুইচ হাত দিল, ও সুইচ হাত দিল, দুটো সুইচ একসাথে অ্যাঙ্কার যেই কিউ বললো অ্যাঙ্কার বলতে শুরু করবে। প্রোডাকশন কন্ট্রোল রুম হচ্ছে প্রোডাকশন, পুরো প্রোডাকশনটা যেখানে এসে শেষ হচ্ছে। মানে ধর এই যে রিপোর্টার একটা খবর পাঠালো, সেটা প্যাকেজ হলো, সেটা প্যাকেজ যদি না হয়, যদি ব্রেকিং হয়, সেই ব্রেকিংটা একটা ব্রেকিং এলো, ধর একটা ব্রেকিং অ্যাসাইনমেন্টের কাছে এলো, সে বললো যে এটা হাইকোর্টের ব্রেকিং আছে রে, কি একটা বাড়ি ভাঙার ব্রেকিং আছে, এক্ষুনি ঢুকবো। তখন আউটপুট যিনি বিপি থাকবেন তিনি তো অ্যাঙ্কারের পাশেই বসে আছেন, অ্যাঙ্কারের টেবিলের খানিকটা দূরেই তিনি বসে আছেন। তাকে বলে দেবে যে এই একটা ব্রেকিং আছে, নিলে নাও। কম্পিউটারে সবাই সবটা দেখতে পাচ্ছে আর সেকশনে কি করছে। এবার ওই ব্রেকিংটা নেওয়ার পরে ব্রেকিং সেকশন যখন ব্রেকিংয়ের পয়েন্টগুলো লিখে দিল, ওটা তো টিপিকে পাঠিয়ে দেওয়া হলো। পিসিআর বসে থাকে টিপি বলে, টিপির একটা সেকশন। টিপি মানে হচ্ছে অ্যাঙ্কার কেউ যদি বসে থাকে তার সামনে একটা টিভি থাকে, সেই টিভিতে আস্তে 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 খবরটা ওঠে, যেটা অ্যাঙ্কার পড়ে। এবার এই ব্রেকিং পয়েন্টগুলো যেগুলো ব্রেকিং সেকশন লিখলো, সেটা ওই টিভিকে পাঠিয়ে দেওয়া হয় কম্পিউটারের মাধ্যমে। এবার সিদ্ধান্ত কোনটা চলবে, ধর অন্য খবর চলছে, তখন একটা ব্রেকিং নেবে। এনসিআর শুধু টাইমটা মেনটেন করবে, শুধু এয়ার টাইমটা, যেটা আমি লিখিয়েছি যে শুধু এয়ার টাইম এনসিআর ডিক্লেয়ার করবে। মানে এর বাইরে এনসিআর এর আর কোনো সিদ্ধান্ত। এক হচ্ছে অ্যাড টাইম, অ্যাড কতটুকু সময় চলবে সেটাও অফিস ওকে অ্যাডের সেকশন ওকে বলে দিয়েছে, সেই সময় অ্যাড চালাতেই হবে, নাহলে কমার্শিয়ালের লোকজন এসে বলে পাঠিয়ে দেবে। আর হচ্ছে এয়ার টাইম, ওই অ্যাড বাদ দিয়ে এয়ার টাইম কতটুকু সেটাও এনসিআর ঠিক করে দেবে। এর বাইরে এনসিআর কিচ্ছু করে না, পিসিআর বাকি সবটা করে। কোন খবরটা যাবে, কোন খবরটা আগে যাবে, কোন খবরটা পরে যাবে, কোন খবরের পুরো রিয়াকশন হবে, কোন খবরের ডাইরেক্ট লাইভ হবে, এগুলো সব এনসিআর থেকে কন্ট্রোল হয়। পিসিআর হচ্ছে পুরো অল প্রোডাকশনটা পিসিআর থেকে প্রোডাকশনটা হচ্ছে। পিসিআর এর মাথা তখন কে থাকবে, বিপি। বিপি হচ্ছে পিসিআর এর মাথা থাকবে, আর বিপির ওপরে থাকবে হচ্ছে এডিটার। এডিটারের জায়গায় বসে থাকবে। এডিটার সবসময় পিসিআর এ আসে না। এর যদি বড় কিছু হয়ে যায়, যদি বড় কোনো সিদ্ধান্তের বদল করতে হয়, তখন এডিটার পিসিআরে এসে লিখতে বলে যে এটা এখন হাঁটিয়ে দেয়, এই খবরটাকে নিতে হবে না, এখন এই ব্রেকিং দুটো পরপর নেই। এবার পিসিআর এর মধ্যে বেশ কিছু লোক
সুইচিংয়ের লোক থাকে, একজন পিসিআর কন্ট্রোলার একজন থাকে, সব অল ওভার সিস্টেম সঠিক চলছে কিনা। তিনি ইঞ্জিনিয়ার হন সবসময়, আইটি ইঞ্জিনিয়ার হন সবসময়, মানে সব কম্পিউটারগুলো ঠিকঠাক চলছে না, ওগুলো তো সব মেশিনারি, আর ডিপ এসি চলে, মানে ভয়ঙ্কর এসি চলে ওটার মধ্যে, যাতে মেশিনারিগুলো কোনোভাবে কন্ট্রোলের বাইরে চলে না যায় গরম। 24 ঘন্টা চলে তো, সুতরাং ওই মেশিনগুলো সবটা ঠিকঠাক চলছে কিনা ওটার জন্য একজন পিসিআর কন্ট্রোলার রাখে। সব হাউসেই থাকে একজন পিসিআর কন্ট্রোলার। এবার নির্দিষ্ট সময় আছে তার ডিউটি, 24 ঘন্টা চলছে, তাহলে 24 ঘন্টার মধ্যে ধর কোনো চ্যানেলের 8 ঘন্টা হচ্ছে শিডিউল টাইম, সেই 8 ঘন্টা ওয়াইজ চেঞ্জ হতে থাকে শিডিউল। যেমন একজন পিসিআরের বিপি যেমন চেঞ্জ হয়, সেরকমই সাউন্ডের লোকও চেঞ্জ হয়, সেরকমই টিভির লোকও চেঞ্জ হয়, সেরকমই সুইচারের লোকও চেঞ্জ হয়, সেরকমই আইটি ইঞ্জিনিয়ার যিনি আছেন তাই নিয়েও চেঞ্জেস হয়। বক্সপপ হচ্ছে ধর কোনো একটা সাবজেক্ট, কোনো একটা ইস্যু, সেই ইস্যুতে পাবলিক রিয়াকশন নেয়, সেটাকেই বলে বক্সপপ। মানে ধর রিসেন্টলি বাড়ি ভাঙা, গার্ডেন নিচে একটা বিরাট কাণ্ড ঘটে গিয়েছে, মানে ঘিঞ্জি জায়গায় বাড়ি ভেঙে গিয়েছে। ফলত যেসব জায়গায় শহরের ঘিঞ্জি পরিবেশ রয়েছে বা বাড়ি রয়েছে, সেখানে সেই সব জায়গায় গিয়ে এলাকাবাসীর কাছ থেকে রিয়াকশন নিতে বললো বা বক্সপপ করতে বললো যে একটাই প্রশ্ন, বলবে যে আপনি কতটা, আপনার শহরে আপনি কতটা সুরক্ষিত, গার্ডেন রিচ কাণ্ডের পর আপনার শহরে আপনি কতটা সুরক্ষিত, বক্সপপ করতে বললো। তো তোকে বললো যে অফিস বললো কি যে এরকম, আর বক্সপপ প্রচুর হয়, মানে 12টা 13টা লোকের বাড়ি রিয়াকশন। এবার ধর তোকে বললো যেরকম গার্ডেন রিচ কাণ্ডের পর আপনি কতটা আপনার শহরে সুরক্ষিত, পুরোনো বাড়ি অনেক জায়গায় আছে, আপনি একটা কোথাও গিয়ে বক্সপপ করে আসুন 15টা, কোথায় যাবি বল, আর কোথায় যাবার ইচ্ছে আছে বল, কোথায় যাবি, ইস্যু অনুযায়ী জায়গা বারবার। যেমন ও খুব ভালো কথা বলেছে উত্তর কলকাতা, উত্তর কলকাতা ভীষণ পুরোনো বাড়ি আছে, শোভাবাজার, শ্যামবাজার, এনিতলা, বড় বাজার, এইসব এলাকাতে না মানে ভয়ঙ্কর পুরোনো বাড়ি আছে। এবার সে আপনার শহরে আপনি কতটা সুরক্ষিত, এটা কিন্তু ওই লোকগুলোই বলতে পারবেন। ফ্ল্যাট কেন্দ্রিক কালচার, ফ্ল্যাট কালচার লোকজন বলতে পারবেন না। যেখানে হাই মডেল জিনিসপত্র আছে সেখানে তার বাসিন্দা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বা এরকমও হতে পারে গার্ডেন রিচের পর ধর খিদিরপুর চত্বরে গেলে, যেখানে ইলিগাল কনস্ট্রাকশন অনেক বেশি, কিন্তু এই এলাকা ছেড়ে যাওয়াটাও এত ভালো কমিউনিকেশন, এত ভালো স্কুল টুল সব আছে, বাচ্চারা পড়ে, তাই জীবনের আর কি ঝুঁকি, চেষ্টা করি, তবে ভয় তো থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, বয়স্ক মা বাবা নিয়ে থাকি, এটা একটা রিয়াকশন। আর একটা এই ধরনের কিছু রিয়াকশন হলো, আরেকটা রিয়াকশন হলো খিদিরপুর মমিনপুরে গিয়ে আমি হয়তো গেলাম, গিয়ে বললাম যে এখন গাড়ির নিচে অবৈধ নির্মাণ ভেঙে পড়েছে, এটা বললে হয়তো ওরা রেগে যাবে, তাহলে আমরা বলবো যে এরকম পরিবেশে থাকছেন বা এরকম বাড়িতে থাকছেন, আপনি কতটা সুরক্ষিত। তো বললো যে সুরক্ষিত হওয়ার কি আছে, ঠিকই আছে, যতদিন ভালোই তো আছে, বাড়ি গদ্দর ভালোই তো আছে। আবার বুঝলো, আবার অনেকে বললো যে না সত্যি তো, তখন তো ভেবে করিনি, এরকম একটা জায়গায় বাড়ি থাকতাম, তার উপরে বাড়ি করে দিয়েছে, এখন আছি। আবার অনেকে টালির বাড়িতে, যারা আমরা গার্ডেন রিচ যারা খুব ভালো করে দেখেছি, আমরা জানি যে গার্ডেন রিচের মেন বাড়িটাই কিন্তু লোক কম ছিল, যেটা ভেঙে পড়েছে, সে ভেঙে যে টালির বাড়িতে পড়েছে সেখানে লোক অনেক বেশি ছিল, ফলত সেই টালির বাড়িগুলোর মানুষের তো কোনো অপরাধ নেই, তাহলে ওরা বিনা অপরাধে মারা গেল, তাই না? এবার সেই বিনা অপরাধে মারা যাওয়ার ব্যাপার, এটা যদি আমি এইটা ধরি যে আপনারা তো টালির বাড়িতে থাকেন, পাশে এরকম একটা কনস্ট্রাকশন তৈরি হয়েছে, ফলত এই বাড়ি যদি ভেঙে পড়ে তাহলে কি আপনাদের ভয় লাগছে, আশঙ্কা করছেন? তখন বলবে হ্যাঁ, আর ভয় তো লাগেই, এরকম একটা তৈরি করে দিল দুমদারাক্কা, ভয় তো লাগেই, বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, এটাই তোমার রিয়াকশন। প্রথম ক্ষেত্রে অফিস দায়িত্ব নিয়ে তোমাকে হেল্প করে দেবে, তোমার যিনি চিফ রিপোর্টার থাকবেন তিনি, তাকে যদি তুমি আলোচনা করো যে দাদা এই ইস্যুটা আমার বক্স, বা দিদি এই ইস্যুটা আমার বক্স করতে দিয়েছে, কোথায় গেলে ভালো হয় বলো, এটা একটু আলোচনা করে নিলে, তো তারপরে সেই জায়গায় গিয়ে তুমি বক্স পপ করে নিলে, এটা হচ্ছে বক্স পপের নিয়ম। ওয়াকথ্রু মানে আমরা বুঝতেই পারছি, ওয়াক মানে কি, হাঁটা, শুধু হাঁটতে হাঁটতে মানে বাগানে বেড়াতে বেরিয়েছি এমন। ইস্যু অনুযায়ী বা কোন পরিস্থিতিতে আমি ওয়াকথ্রু দিচ্ছি সেটার উপর নির্ভর করবে আমি
কিভাবে বক্সটা দেব। একটা সিনেমার প্রিমিয়ার, সেটাতে আমি একরকম ভাবে বক্স দেব। আবার একটা আগুন, সেখানে আমি একরকম ভাবে বক্স দেব। আবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আর কিছুক্ষণ পরে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হবে, ইডেন গার্ডেনে চলছে মানে হবে, প্লেয়াররা এসে গিয়েছেন, সেই নিয়ে একটা বক্স, সেটা একটা আলাদা উত্তেজনা উন্মাদনা নিয়ে একটা আলাদা বক্স, সেটা একটা আলাদা রকম। আবার একটা আদালতের খবর বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো খবর নিয়ে একটা বক্স, সেখানে আলাদা কনফিডেন্ট, আলাদা লুক, আলাদা গেস্টার নিয়ে আমি একটা বক্স বলেছি। এই আমি পরিবর্তিত হব, মানে আমি যখন কোনো পুজো বা সিনেমার প্রিমিয়াম বা কোনো এন্টারটেনমেন্টের কোনো অংশে যাচ্ছি, বা ঋতুপর্ণার হোলি খেলা বা দোল খেলাতে অংশগ্রহণ করছি, সেখানে যেমন আলাদা করে আমি বক্স দিচ্ছি। আবার কেউ মারা গেছেন, সেটাতে আমি আলাদা করে বক্স দেবো। এই তারা পুজো করছেন পিছনে, আর আমি সামনে। বোন, আজ কোজাগরী লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজো মানেই উত্তম কুমার। উত্তম কুমারের বাড়িতে লক্ষ্মী পুজোর ধরন একেবারে আলাদা। মা লক্ষ্মীর রূপ হয় উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর ধরনে। তাই এই আমি একটু দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য। একেবারে মায়ের যে মুখের আদল, তা একেবারে গৌরী দেবীর মুখের আদলের সমতুল্য। সেই সময়, যে সময় প্রথম পুজো শুরু হয়েছিল, মহানায়ক নিজে কারিগরকে বলেছিলেন ঠাকুরের মুখ যেন গৌরী দেবীর মতো হয়। ক্যামেরায় সন্দীপ পালের সাথে অভিরূপা হাজরা। আবার যদি আগুন না, খিদিরপুর মোড় সকাল 7:30টায় আগুন লাগে এক 7তলা বিল্ডিং এ, যার নিচু তলায় অর্থাৎ একতলায় ছিল একটি বিরিয়ানির দোকান। সেই বিরিয়ানির দোকানের আগুন থেকে, অর্থাৎ সেই বিরিয়ানির দোকানের গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন প্রথমে লাগে, এবং স্থানীয় বাসিন্দারা প্রথম আগুনের ফুলকি দেখতে পান, এবং স্থানীয় পুলিশ এবং দমকলকে খবর দিলে তারা তৎক্ষণাৎ সেই এলাকায় পৌঁছে যায়। তবুও আগুন খুব দ্রুত গতিতে 7তলা পর্যন্ত পৌঁছে যায়। যারা ভিতরে আটকে ছিলেন তৎক্ষণাৎ দমকল বাহিনী তাদেরকে রেস্কিউ করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। তবে 7তলায় যারা উপস্থিত ছিলেন, যেসব বাসিন্দারা, তাদেরকে এই মুহূর্তে ছাদে তুলে দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিশেষ ল্যাডার আনা হয়েছে এই 7তলা বিল্ডিং থেকে ওই সদস্যদের, যাদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তিত্ব, তাদেরকে নিচে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। ক্যামেরায় সন্দীপ পালের সাথে অভিরূপা হাজরা। নির্বাচনী আবহাওয়ায় রাজ্যে চারিদিকে এখন শুধুই ভোট প্রস্তুতি। বেজে গিয়েছে ভোট যুদ্ধের বাদ্যি, আর এই ভোট প্রস্তুতিতে রাজ্য জুড়ে চলছে ভোটের প্রচার। আজ আমরা দেখতে পাচ্ছি দেব, আমাদের প্রিয় অভিনেতা, সকলের প্রিয় অভিনেতা দেব ওরফে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী আজ তার দলীয় সমর্থকদের নিয়ে বেরিয়ে পড়েছেন প্রচারে। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই প্রচারে যোগদান করেছেন। কিন্তু গত লোকসভা ভোটে এই দীপক অধিকারী ঠিক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যেভাবে 54,000 ভোটে জয়লাভ করেছিলেন, কিন্তু এবার কি সেম ঠিক একইভাবে কি হিরণের বিরুদ্ধে এবার কিন্তু লড়াইটা সিনেমার পর্দায় নয়, বলে রাখি এবার লড়াইটা রাজনৈতিক ময়দানে। রাজনৈতিক ময়দানে দীপক অধিকারীর বিরুদ্ধে লড়ছেন দেব। তবে দেব না হিরণ, কে হতে চলেছে ভবিষ্যৎ, মানে কার হাতে বর্তাবে আর ঘাটাল লোকসভা কেন্দ্রের উন্নয়ন, একমাত্র তার উত্তর মিলবে ইভিএমে। এটা প্র্যাকটিস করতে হয়েছে। পিটিসি খুব পুরোনো প্রসেস, ওয়াকথ্রু রিসেন্টলি বড় প্রসেস, মানে রিসেন্টলি হয়েছে। পিটিসিকে আর লাইভকে মাঝে মাঝে ভাগ করে ওয়াকথ্রু হয়েছে। পিটিসি অনেক পুরোনো প্রসেস। পিটিসি তৈরি হয়েছিল যখন, মানে পিটিসির জন্ম হয়েছিল যখন, তখন হয়েছিল মানে আমরা যারা রিপোর্টাররা কাজ করছি, তারা সারাদিন যে বিষয়টা নিয়ে খাটলাম, বা সারাক্ষণ 4-5 ঘন্টা যে খবরটা নিয়ে খাটলাম, সেটার জন্য আমাদের মুখটা দেখানোর জন্য, তখন তো লাইভ টাইম ছিল না, তো মুখটা দেখানোর জন্য তখন ওইটুকু পোর্শন আমাদের বলার জন্য রেখে দেওয়া হতো। সেই জন্য এটা পিটিসি হিসেবে ব্যবহার করা হতো। পিস টু ক্যামেরার দিকে তাকিয়ে পুরো বিষয়টাকে ছোট্ট করে বলা, যেটা প্যাকেজে যাচ্ছে না বা প্যাকেজে যেটা চলে গিয়েছে সেটার একটা একদম শর্ট একটা ভার্সন করে বলাটাকেই হচ্ছে পিটিসি।